আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে সফল ব্যবসায়ী হিসেবে রূপান্তর করা, অর্থাৎ বিলিয়নিয়ার ব্যবসায়ী রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল দেশ হিসেবে পরিণত করা। আর এরই লক্ষ্যে আমাদের এই চেষ্টার পথ হিসেবে আজকে আমরা আপনাদের নিকট তিনটি সেলস ট্রেনিং তুলে ধরবো বা সেলস টেকনিক আমাদের এই ট্রেনিং আপনাদের নিকট তুলে ধরবো। আমাদের এই পর্বগুলোতে আপনারা বেশ কিছু সেলস টেকনিক পাবেন, যার মাধ্যমে আপনি এই সেলস টেকনিকগুলো আপনার ব্যবসায় বাস্তবায়ন করে সফল হতে পারেন। আমাদের প্রথম যে সেলস স্ট্র্যাটেজি সেলস টেকনিক আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট উইল উইন। নাম্বার 1, আপনি যেই ব্যবসা করেন না কেন, যেই সার্ভিস দেন না কেন, যেই প্রোডাক্টই সেল করেন না কেন, আপনার সেই অফারের মাধ্যমে হতে হবে যেন ক্লায়েন্ট উইন করে। ভিসা কোচ বিডি দিয়ে বুঝাই। আমাদের ভিসা কোচ বিডিতে আমরা একটা ট্রাভেল এজেন্সি, যেখান থেকে আমরা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি তখন তাকে, আমি হয়তো কেউ সেনজিনে যেতে চাচ্ছে ট্যুরিস্ট ভিসা, তাকে টোটাল প্রসেসটা বলি, তার কি কি ডকুমেন্টেশন লাগবে, তার কিভাবে প্রসেস করতে হবে, তার কতদিন সময় লাগবে, সেখানে সে কতদিনের ভিসা পাবে এবং অবশেষে তার এম্বাসি ফি কত, সার্ভিস চার্জ কত, ডিটেইলস তাকে বলি। বলার পরে তাকে আমরা যে অফারটা দেই এমন ভাবে অফারটা দেই যাতে তার কাছে সেই জিনিসটা উইন উইন হয়, অর্থাৎ আমাদের জন্য উইন উইন হয়, তার জন্য উইন হয় না। সাপোজ ধরে নিচ্ছি যে তার টোটাল সার্ভিস চার্জ, ডকুমেন্টেশন, এভরিথিং সবকিছু সব হয়তো খরচ আসবে 30,000 টাকা। তখন আমরা চেষ্টা করি যেটা না হলেই না, আমাদের 10% কমিশন রেখে সব ইনক্লুডিং যত কিছু আছে, নোটারি, অ্যাসেট ভ্যালুয়েশন, তারপরে হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ, ওনার যত ডকুমেন্টেশন, ওনার ইন্টারভিউ সবকিছু প্র্যাকটিস করিয়ে আমরা একটা অ্যারাউন্ড করে তাকে বলে দিই যে আপনি 20,000 এর মধ্যে সার্ভ করে দিতে পারছি। অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে, তাকে বলি স্যার আপনি হচ্ছে যখন প্রসেস শুরু করেন 10,000 না, যখন আপনি এম্বাসি ফেস করবেন 10,000 না, তখন তার কাছে এটা উইন উইন মনে হয়। ঠিক আছে, আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি অফার দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। আমি যখন আমার ক্লায়েন্টকে সেই ট্যুরিস্ট ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য কোনো অফার দিলাম, আমি কিন্তু তাকে সেটা পুশ করব না। রিমেম্বার ইট, আমি কিন্তু তাকে পুশ করব না। এখানে সেলস এর একটা টেকনিক। আমি কি করব, তাকে বলবো আপনি ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, আপনি কিন্তু স্বাধীন, আপনি চাইলে ডিসিশন নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ, ইটস কমপ্লিটলি ইওর ডিসিশন। আপনি মনে করেন আপনি ডিসিশন নেবেন, না হলে নেবেন না, কোনো সমস্যা নেই, আপনি স্বাধীন। 3 নাম্বার হচ্ছে গডফাদার স্ট্র্যাটেজি। যারা গডফাদার মুভি দেখেছেন ওইখানে একটা লাইন আছে, গডফাদার বলেন আই উইল মেক দ্য অফার, হি ক্যান রিফিউজ ইট। আই উইল মেক দ্য অফার, হি ক্যান রিফিউজ ইট। অর্থাৎ আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি বা এমন একটা অফার আপনার ক্লায়েন্টকে দিতে হবে যাতে সে রিফিউজ করতে না পারে। যেমন ধরেন সাপোজ আপনি আপনার ক্লায়েন্টকে ফোন দিয়েছেন, আপনি হয়তো ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা সেল করবেন আপনার ক্লায়েন্টের কাছে। এখন আপনি হয়তো যে ক্লায়েন্ট আপনার দোকানে এসেছে তার কাছে সেল করার জন্য এটা বললেন স্যার এটাতে পারচেজ করেন, এটা হচ্ছে আমার হচ্ছে 500 টাকা প্রাইস। যেমন আমি এটা নিজেই আসলে এটা প্রায় 450 দিয়ে পারচেজ করেছি, তো আমার কাছে মনে হলো 500 অনেক বেশি। তখন আপনি তাকে কি করতে পারেন, বলতে পারেন স্যার আমাদের এটা ইউজুয়ালি আমরা সেল করে থাকি 650, স্পেশাল অফারে 500 দিচ্ছি, আপনি যদি নেন আপনার জন্য লাস্ট আমি 450 রাখতে পারি। তাহলে কি করলেন, তাকে বললেন 500, কিন্তু এটা আমরা 650 টাকায় বিক্রি করি, কিন্তু আপনি যদি নেন 450, তখন কিন্তু সেটা না কিনে পারবেন। অর্থাৎ আপনাকে এমন একটা অফার তৈরি করতে হবে যাতে সে আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য হয়। তাহলে আমি যদি সাম আপ করি 3টা পয়েন্ট, আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে, আপনার সেলস এর ক্ষেত্রে এমন অফার দিতে হবে যাতে মনে হয় সে জিতেছে। দ্বিতীয়ত তাকে আপনার হচ্ছে স্বাধীন, তার ডিসিশন সে নিতেও পারে, তার উপর ডিপেন্ড করে। এবং সর্বশেষ গডফাদার স্ট্র্যাটেজি, আপনি এমন একটা অফার তৈরি করবেন যাতে সে কোনোভাবে রিফিউজ করতে না পারে। আমি মোহাম্মদ শেখ সাদি, একজন সেলস ট্রেনার হিসেবে আমরা অনেক সেলস এর ট্রেনিং করিয়ে থাকি। আমি দীর্ঘদিন অটোমোবাইল সেক্টরে ছিলাম এবং তখন আমি অটোমোবাইল সেক্টরে অনেক ট্রেনিং করেছি। বর্তমানে আমি অটোমোবাইল সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানিগুলো, অটোমোবাইলস কোম্পানিগুলো সেখানে সেলস ট্রেনিং করাচ্ছি। এছাড়াও খুব শীঘ্রই আমরা একটা সেলস ট্রেনিং আপনাদের জন্য, যেটা হচ্ছে ম্যাস পিপল, কমন সকলের জন্য একটা কমন সেলস ট্রেনিং লঞ্চ করতে যাচ্ছি। আপনারা যারা আগ্রহী সেই সেলস ট্রেনিং এ পার্টিসিপেট করতে আমাকে নিচে কমেন্ট বক্সে নক করতে পারেন অথবা আমাকে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান। রেজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।